মানব সেবার কয়েকটি দিক যদি তুলে ধরতেন, ইসলামে মানব সেবার দিক সম্পর্কে কি বলেছে? ইসলামে মানব সেবার অনেকগুলো দিক রয়েছে। তো এর মধ্যে আমরা কয়েকটি দিক নিয়ে আলোচনা করতে পারি অল্প সময় যেহেতু। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, মানুষের আপনার কাছে জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, কোন কোন খাতে তারা ব্যয় করবে, খরচ করবে। তখন আপনি বলে দেন তোমরা খরচ করো ফালিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতে তোমরা খরচ করো। আমরা এখন দেখা যায় যে আমরা এমন সময় হয় যে আমরা বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় বসে অনেক টাকা খরচ করি, কিন্তু পিতামাতার খোঁজ নেই না। পিতামাতার কী লাগবে, কি প্রয়োজন তাদের, অথচ এই পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলেছেন যে তোমাদের স্নেহের ডানাটাকে পিতামাতার জন্য বিছিয়ে দাও, তারা যে উফ শব্দটি করবে এটাও যেন না করে। এরপরে কোরআনের মধ্যে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয় স্বজন থাকতে পারে। এখন আমরা যারা গরিব আত্মীয় স্বজন আছে নিকটতম, তাদের খোঁজ নাও, ভাই বোন, ফুফু, খালা, মামা, তো এদের খোঁজ নেব আমরা। যদি তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকে আমরা তাদের সেবা করব। ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের আমরা খোঁজ নিতে পারি। কেউ যদি একজন ইয়েতিমের দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন যে ইয়েতিমের দায়িত্ব পালন করবে সে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারা পাশাপাশি, দুই আঙুল যেরকম পাশাপাশি, এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। এরপরে এই কোরআনের মধ্যে আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে যারা দরিদ্র আছে, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিও না। এটা কোরআনের মধ্যে স্পষ্ট নিষেধ আছে যে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, দরিদ্র যারা আছে, যারা মানুষের কাছে চায় তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে পারলে সহযোগিতা করো, সহযোগিতার হাত বাড়িয়ে দিও। তো এই খাতগুলোতে আমরা দেখতে পারি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ইসলামে মানুষের সেবা করতে পারি। পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, এরপরে বিধবা আছে, বিধবাদের খোঁজ নেওয়া, তাদের জন্য কর্মের ব্যবস্থা করে দেওয়া, এরপরে আপনার অসুস্থ ব্যক্তিদেরকে সেবা করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া।